প্রাকৃতিক পরিবেশে ঘুরতে কার না ভালো লাগে? আমার আপনার সবার। আর এর মাঝে যদি হয় এরকম সবুজ প্রাকৃতিক পরিবেশ, এর মাঝে যদি হয় এরকম ধানের ক্ষেতের দৃশ্য, তাহলে তো আর কোনো কথাই নাই। হ্যালো ভিউয়ার্স, সম্মানিত ভিউয়ার্স, যারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। তো বিষয়টা হচ্ছে ধানের ক্ষেত, ধান যখন এরকম ভাবে পেকে যায় কিংবা ধানগুলি পরিপুষ্ট হয়ে জমিতে এরকম দেখা যায়, এরকম দৃশ্য আসলে কার না দেখতে ভালো লাগে। তো আমরা মূলত গেছিলাম যে ভিডিও তৈরি করার জন্য। ভিডিও তৈরি করার পর এরকম দৃশ্য দেখে আসলে খুব ভালো লাগলো। পাশাপাশি বিকেলের এই সময়টা কাটাতে কিন্তু আসলে খুবই চমৎকার এবং মনোমুগ্ধকর লাগছে। আপনাদের কাছে কিরকম লাগতেছে আমি জানি না। তবে আসলে এরকম দৃশ্যে ভ্রমণ করলে, এরকম দৃশ্যে বিকেল বেলায় সময় কাটালে সবারই কিন্তু আসলে ভালো লাগে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা যারা ভিডিও তৈরি করে থাকি, তাদের প্রত্যেকেরই কিন্তু আসলে ভিডিওর মাঝে এরকম কিছু সবুজের দৃশ্য, সবুজ সুন্দর সিনারি যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে কিন্তু ভিডিওতে ভিউয়ের পরিমাণ ভালো হয়। এটা কিন্তু আমি আসলে পরীক্ষিত। কারণ সবুজ প্রাকৃতিক পরিবেশ কার না ভালো লাগে? আপনার আমার সবারই কিন্তু ভালো লাগে। তো আসলে যানজটের শহর কিংবা কোলাহলের এলাকা থেকে এরকম প্রাকৃতিক সবুজের মাঝে মাঝে মধ্যে ভিডিও তৈরি করলে দেখবেন আসলে কিন্তু ভালো লাগে এবং ভিডিওতে ভিউ পাবেন কিন্তু প্রচুর পরিমাণ। তো সর্বোপরি এই ভিডিওর মাঝে আসলে যে জিনিসগুলি আপনারা দেখতেছেন, সেটা হচ্ছে ধানের ক্ষেতের যে দৃশ্যগুলি দেখতেছেন, সেই বিষয়ে দুই একটি কথা বলি। তো ধান, ধান আমাদের তো মনে করেন যে বাংলাদেশের মোটামুটি প্রধান খাদ্যশস্য। তো এইবার আলহামদুলিল্লাহ কৃষি জমিতে যে পরিমাণ ধান হয়েছে, তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং চমৎকার ধান হয়েছে। আসলে এই ধানটার পিছনের যে কতটা গল্প থাকে, এই ধানটা এরকম পর্যায়ে আসার আগে যে এটার কতটা গল্প থাকে, আমরা হয়তো বা সবাই কিন্তু জানি না। কিন্তু এই ধানটাকে চাষ করতে গিয়ে কৃষক তার ঘাম জমিতে ফেলে, মাটিতে ফেলে কত পরিশ্রম করে তারপরে যে আসলে এই ধানটা উৎপাদন করে, এটা কিন্তু অনেকের অজানা। আর আমরা যারা গ্রামে আছি, আমাদের কিন্তু সবারই জানা আছে যে ধানের উৎপাদনটা আসলে কিরকম হয়। তো আসলে আমাদের কৃষকদেরকে কিন্তু ওইভাবে কিন্তু এখন আর মূল্যায়ন করা হয় না। তো সর্বোপরি একটা কথা হইছে, আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমাদের কৃষকদেরকে কিন্তু তেমনভাবে মূল্যায়ন করা হয় না, কৃষকরা কিন্তু অবহেলিত। তো সর্বোপরি কৃষকদেরকে মূল্যায়ন করতে হবে, তাদের পাশে থাকতে হবে, তাদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে, তাদের পাশে থাকতে হবে। সবাই ভালো থাকবে।